যাই ঘটুক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত আগস্টে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিবেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই করা উচিত, তবে এই সময়ের মধ্যে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। সেনাবাহিনী এই সরকারের দেশ স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেছেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করে, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত যে একসঙ্গে কাজ করলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, যা সাধারণত প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাংবিধানিক সংস্কারের সময় এই বিষয়ে সংশোধন চান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।